ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের দেশ আইসল্যান্ডে মাত্র 24 ঘন্টার ব্যবধানে 800 বার ভূমিকম্পের ঘটনা ঘটেছে। ধারাবাহিক এই ভূমিকম্পের কারণে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনায় দেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। গ্রিন্দাভিকের উত্তরে সুন্ধন জোকাগিগারে ব্যাপক ভূমিকম্পের কারণে নাগরিক প্রতিরক্ষার জন্য জাতীয় পুলিশ প্রধান জরুরি অবস্থা জারি করেছেন। আইসল্যান্ডিক মেরিওরোলজিক্যাল অফিস জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় রেইকজেনেস উপদ্বীপের এয়ারপোর্ট এল্ডভোর্প, ব্লু লেগুন এবং পর্বত সিলিঙ্গারফেলে গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত 24 ঘন্টার মধ্যে প্রায় 1400টি ভূমিকম্প পরিমাপ করা হয়েছে, যেখানে শুক্রবারের প্রথম 14 ঘন্টায় 800টি ভূমিকম্প হয়েছে। এই কম্পনের গভীরতা ছিল 3 থেকে 3.5 কিলোমিটার পর্যন্ত। গ্রিন্ডাভিকে আগ্নেয়গিরিগুলো জেগে উঠছে, তবে ঠিক কোন অঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হবে তা এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না। সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে এই ভূমিকম্প আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। ধারাবাহিক এ কম্পনের ফলে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হওয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে, তবে ম্যাগমা ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসার কোনো চিহ্ন এখনও পাওয়া যায়নি। গ্রিন্দাভিক গ্রামটিতে অন্তত 4000 লোকের বসবাস। এই গ্রামটি ভূমিকম্পগুলোর উপকেন্দ্র থেকে প্রায় 3 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। অগ্ন্যুৎপাত শুরু হলে গ্রামটির লোকজনকে সরিয়ে নেওয়া হবে। আবহাওয়া বিভাগের তথ্য অনুসারে এই ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকম্পটি ছিল 5.2 মাত্রার। রেইকজেনেসের উপকূলীয় শহর গ্রিন্ডাভিকে রেকর্ড করা হয়েছে এই ভূমিকম্পটি। আইএমও জানিয়েছে অক্টোবরের শেষ দিক থেকে বর্তমান পর্যন্ত আইসল্যান্ডের ওই অঞ্চলে প্রায় 24,000 বার কম্পন অনুভূত হয়েছে এবং এর মধ্যেই কেবল শুক্রবার রাতেই 800 বার ভূমিকম্প হয়েছে। এদিকে এই ভূমিকম্পের পরে গ্রিন্ডাভিকের কাছে থাকা জনপ্রিয় পর্যটন স্থল বিলাসবহুল হোটেলগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে অগ্ন্যুৎপাতের তেমন কোনো ঘটনা না ঘটলেও আইসল্যান্ডে 33টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যা ইউরোপে সব থেকে বেশি। 2010 সালে আইসল্যান্ডে আগ্নেয়গিরিগুলো থেকে ব্যাপক অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। সেই সময় প্রায় 1 লক্ষ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল ইউরোপের এই দেশ। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।